আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। ইসলামিক টিভি বাংলায় সকলকে স্বাগতম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হাদিসটি রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা সেহরি করো, কেননা সেহরির মধ্যে বরকত রয়েছে। একজন মুসলমান যিনি রোজা রাখবেন তার জন্য উচিত হলো রোজার যে বিধান রয়েছে সকল বিধানগুলোই তাকে মান্য করা। কারণ রোজা যেরকম আল্লাহ তাআলা এটাকে ফরজ ইবাদত হিসেবে বলেছেন, রোজা রাখার ক্ষেত্রেও কিছু নিয়ম নীতি বলে দিয়েছেন। রোজা এই জিনিসটা ফরজ, কিন্তু রোজা আদায়ের ক্ষেত্রে সেহরি করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো রোজা রাখতেন, ফরজ রোজা হোক নফল রোজা হোক, যে কোনো রোজার ক্ষেত্রেই তিনি অবশ্যই সেহরি করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষ অংশে বলছেন, তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা। সেহরি এই জন্য করতে হবে, এর কারণ হচ্ছে সেহরির মধ্যে এক ধরনের বরকত রয়েছে। এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিন। যে যে সম্প্রদায়ের অনুসরণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে। ইহুদি নাসারা এখনও যারা বিভিন্ন দেশে রয়েছেন, অনেক ইহুদি নাসারাও কিন্তু এখনও রোজা রাখেন, তারা কিন্তু এই সেহরি করেন না। তো তাদের সাথে যেন আমাদের ইবাদতটা মিলে না যায়, আমাদের ইবাদতটা যেন একমাত্র আল্লাহ এবং তার রাসূলের অনুসরণকারী আমরা হতে পারি, তাদের সুন্নত অনুযায়ী, তাদের বিধান অনুযায়ী যেন আমাদের রোজাটা হয়। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলের মাধ্যমে সেহরি করার কথা বলছেন। এখন সেহরি আমরা কখন করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস থেকে আমরা বুঝতে পারি সেহরি শেষ সময় করতে বলা হয়েছে। অর্থাৎ যখন মুয়াজ্জিন সাহেব আজান দেন সেহরি শেষ সময় বলে, এর কমপক্ষে 20-25-30 মিনিট আগ পর্যন্ত আমরা সেহরি করতে পারবো। এই অর্থাৎ রাতের একদম শেষ ভাগে যখন সেহরির সময়টা শেষ হয়, এর আগ সময়েই সেহরি করাটা সর্বোত্তম। তবে কেউ যদি এর আগেও সেহরি করেন তাহলেও তার রোজা হয়ে যাবে। কেউ যদি এটা মনে করেন আমি সেহরির শেষ সময় উঠতে পারবো না, আমার কষ্ট হবে, বা উঠলে কিছু খেতে খাওয়ার সময় পাবো না, তাহলে ওই ব্যক্তি যদি রাতে যখন সে ঘুমাবে তারাবি শেষ করে 11টা 12টা 1টা এই সময় যদি সে কিছু খায় সেহরির নিয়াত করে, এবং সেহরির নিয়াত করে কিছু খেয়ে সে যদি ঘুমিয়ে পড়ে এবং ফজরের যে ওয়াক্ত হয় ওই সময় তিনি উঠে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করেন, তাহলে ওই ব্যক্তিও সেহরি খেয়েছে বলেই গণ্য করা হবে। এক্ষেত্রে এই কথা বলার কোনো সুযোগ নেই যে তিনি সেহরি করেন না, করেন নাই। হ্যাঁ, তিনি উত্তম সময় করেন নাই, কিন্তু তিনি তো সেহরি করেছেন। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে অনেক মানুষ মনে করেন সেহরি না করতে পারলে বুঝি রোজাই রাখা যায় না, রোজা রাখা কঠিন হয়। আসলে সেহরি একটি ইবাদত, রোজা আরেকটি ইবাদত। আমরা যদি সেহরি করে রোজা রাখি তাহলে দুইটা ইবাদতের সওয়াব আমরা একসাথে পাবো। যদি কোনো ব্যক্তি কোনো কারণে সেহরি করতে না পারে এবং তার সেই শারীরিক শক্তি থাকে, সামর্থ্য থাকে, সুস্থতা থাকে যে সেহরি করা ছাড়াও সে সারাদিন রোজাটা রাখতে পারবে, তাহলে অবশ্যই ওই ব্যক্তিকে সেহরি না করলেও সে রোজা রাখতেই হবে। অনেক মানুষ এই অজুহাতে রোজাকে ছেড়ে দেন যে আজকে সেহরি করতে পারিনি, তো রোজা কিভাবে রাখবো। দেখুন, শুরুতেই কিন্তু সে মানসিকভাবে ভেঙে পড়ছে, অথচ শরীয়তে ইসলামে এই রোজার বিধান রাখাই হয়েছে মনোবলকে শক্তি করার জন্য, শক্তিশালী করার জন্য। আমি খাইনি, রোজা তো নাজিল করা হয়েছে সংযমের জন্য, পানাহার থেকে, স্ত্রী ব্যবহার থেকে আমরা বিরত থাকব, এটার জন্যই রোজাকে বিধান করা হয়েছে। তো সেটা আরও বেশি পাওয়া গেল। কোনো কারণেই যদি অনিচ্ছা সত্ত্বেও যদি এরকম কখনো হয়ে যায়, অবশ্যই আমরা রোজা রাখবো। সেহরি না করলেও রোজা রাখার বিধান রয়েছে এবং অবশ্যই রাখতে হবে। সেহরি করতে পারেনি এই অজুহাতে রোজাকে ছাড়া যাবে না। এবার আসুন, সেহরি আমরা কি পরিমাণে করব, কতটুকু করব, কি কি দিয়ে খাবো। আমরা সেহরি আমরা করব যে দেশের মানুষ, যে তাদের যে খাবার রয়েছে সেই খাবার দিয়ে তারা সেহরি করবে। যারা খেজুর খায় তারা খেজুর দিয়ে সেহরি করবে, যারা ভাত খায় তারা ভাত খেয়েই সেহরি করবে। কোনো ব্যক্তি যদি অন্য কোনো খাবার, তার পছন্দের যে কোনো খাবার খেয়ে সে সেহরি খায়, অবশ্যই সেটা সেহরির সওয়াব সে পাবে। এখানে নির্দিষ্ট কোনো খাবারের কথা বলা নেই যে এটাই খেতে হবে, এটা খাওয়া যাবে না, এটা ছাড়া অন্য কিছু খাওয়া যাবে না, এই পরিমাণে খেতে হবে, এরকম নির্দিষ্ট কোনো কথা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সেহরি করার ক্ষেত্রে তোমরা
যদি একটি খেজুরও পাও তাহলে সেটা দিয়েও তোমরা সেহরি করো। এক ঢোক পানিও যদি কোনো ব্যক্তি খায়, সামান্য একটু পানি খেলো, সে শুধু সেহরির সুন্নত আদায়ের লক্ষ্যে, তাহলেও সে সেহরির পরিপূর্ণ সওয়াব পাবে। কোনো ব্যক্তি যদি সামান্য একটি ছোলা, বুট, একটি মুড়ির দানা, একটা ভাতের দানাও এই নিয়ত করে খায়, এটাই আমার জন্য আজকের সেহরি, তাহলে সেও কিন্তু সেই সেহরির পরিপূর্ণ সওয়াব পাবে। এজন্য আমাদের সমাজে কিছু কিছু ভুল ধারণা রয়েছে, যেগুলো আমি বললাম। সেহরি না করলেও রোজা হবে, এবং সেহরির নির্দিষ্ট কোনো পরিমাণ নেই, এবং সেহরি কখন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বিষয়গুলো বুঝে সহিভাবে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।